ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে টু ইংলিশ। এখন তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তোমাদের আমি সাজেশান দিয়েছি। তোমাদের টেক্সট কি সাজেশান দেওয়া আছে, তোমাদের অ্যাকচুয়ালি গ্রামার বলেছিলাম কী কী পার্ট আছে, রাইটিং তো সব থেকে ইম্পর্টেন্ট ছিল, সেগুলো বলে দিয়েছি। আজকে আমরা গ্রামারের যে কত ভাগ আছে, যেমন ধরো তোমাদের আর্টিকেল প্রিপোজিশন 3 মার্কসের পড়বে, ফ্রেজাল ভার্ব 3 মার্কসের পড়বে, কারেক্ট ফর্ম অফ ভার্ব 3 মার্কসের পড়বে, আর যে বাকি 3 নম্বর, 12 নম্বর তো গ্রামার থাকে, 8 নম্বরের ভোকাবুলারি থাকে, সেই বাকি 3 নম্বরের মধ্যে 1 নম্বর পড়বে ভয়েস, 1 নম্বর পড়বে ন্যারেশন, আর 1 নম্বরের মধ্যে ডিগ্রি চেঞ্জ, জয়েনিং, স্প্লিটিং এইসব আছে, বুঝতে পেরেছো? ট্রান্সফরমেশনও আছে। তাই ন্যারেশন ভয়েসে যে আগে 2 নম্বর পড়বে সেইটা নিয়ে আমি আলোচনা করবো। আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করছি, তারপরে ন্যারেশন নিয়ে আলোচনা করছি। খুব সামনে মাধ্যমিক পরীক্ষা, দেখো আমি কি বলছি শোনো। ভয়েস চেঞ্জ তো অনেক রকমের হয়, তোমরা জানো। ভয়েস চেঞ্জ যে লেখা আছে, দেখো ভয়েস চেঞ্জ মাধ্যমিকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাকচুয়ালি 3টা প্রকারে ভয়েস চেঞ্জ হয়, কিন্তু তোমাদের মাধ্যমিকে বেশিরভাগ অ্যাসার্টিভ পড়েছে। গত 7-8 বছর ধরে শুধু 8 বছর বা 9 বছর বলতে পারো শুধু অ্যাসার্টিভ পড়ে গেছে, একদম 2016 থেকে 17 থেকে শুরু করো। 17, 18, 19, 20, 21, 22 মানে পরীক্ষা হয়নি, 21 মানে পরীক্ষা হচ্ছে না, 22, 23, 24 যা আছে এই পুরোটাই অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করেছে। দেখো তোমরা লিখেছি, আমি লিখেছি দেখো 23, 24 দেখতে পেয়েছো, আর লিখেছি দেখো 22, 20, 24 লেখা আছে, 19, 17, 16, এই এতটা পর্যন্ত যতগুলো ইয়ার আছে এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8, 24টা এখানে আছে। তাহলে 8 বছর, গত 8 বছর তোমাদের ব্যাক টু ব্যাক শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করেছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা এবছর পড়ার সম্ভাবনাও আছে 2025-এ। আর তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স দু একটা পড়েছে, আমি একটু বলে দিচ্ছি। দেখো তোমাদের কোশ্চেনগুলো লিখে দিয়েছি, সালও লিখে দিয়েছি, দেখো তারপর এভাবে পড়েছি। তাই আমরা একটু আলোচনা করছি যে এখানে কি কি মনে রাখবে, বুঝতে পারছো? দেখো প্রথমে কি আছে, দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হ্যাভি লোড, তাই তো? এখানে কোনটা সাবজেক্ট বলতো? ভার্সের সাবজেক্টটা খুঁজতে হবে। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, পুরোটাই অবজেক্ট, এই পুরো অংশটাই তোমাদের অবজেক্ট। তাহলে কি করতে হবে ভার্সন, তোমরা জানো। এই অবজেক্টটা কি করতে হয়, এদিকে আনতে হবে। অবজেক্টটা কি আছে, এ হ্যাভি লোড, এটা এখানে লিখবো, এ হ্যাভি লোড, তারপরে দ্য পুয়ার ম্যানটাকে পাশে নিয়ে বাই দ্য পুয়ার ম্যান, 2022-এ পড়েছে। এখানে শুধু ভার্বটা আছে, ভার্বটা পাঁচটা আছে বলে ভার্বটা মাঝখানেই বসবে, কিন্তু আগের দিকে ওয়াজ বসবে, কারণ এখানে একজন আছে। পাঁচ থাকলে ওয়াচ আর আনতে হয়। তাহলে এ হ্যাভি লোড ওয়াজ ক্যারিড বাই এ পুয়ার ম্যান, 2022 অ্যাসার্টিভ সেন্টেন্স। 2020 দেখো, দ্য অথরিটিস পোস্টপোন এ ক্রিকেট ম্যাচ, তাহলে এখানে অথরিটিস সাবজেক্ট, পোস্টপোন ভার্ব, ক্রিকেট ম্যাচ অবজেক্ট। এই ক্রিকেট ম্যাচটা আগের দিকে বসবে, তাহলে এ ক্রিকেট ম্যাচ এখানে বসলো। এখানে দ্য অথরিটিস কোথায় যাবে, এখানে যাবে, বাই দ্য অথরিটিস হবে। মাঝখানে পোস্টপোন পড়ে আছে, পুরো এরই মতো ভাগ পাঁচটে আছে, পোস্টপোন লেখা আছে এখানে। তাহলে এখানে কি করবো, ওয়াজ পোস্টপোন হবে, একা আছে না। এই ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন বাই দ্য অথরিটিস। 2020 আর 22 পুরো একই রকম পড়েছে। 2024 দেখো, যেটা এর আগের বছর পড়েছে। প্লে মানে কিন্তু নাটক, যাই হোক। দ্য স্টুডেন্টস আর স্টেজিং লেখা আছে, স্টেজিং, কি লেখা আছে, স্টেজিং, স্টুডেন্ট আর স্টেজিং এ প্লে। এখানে দেখো সাবজেক্ট এটা, আর এখানে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ভার্বের মধ্যে পড়ে, এটা হচ্ছে আসল মেন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা এদিকে আসবে, এই প্লেটা এখানে যাবে, দ্য স্টুডেন্টটা এখানে যাবে। এখানে অক্সিলারি ভার্ব আছে বলে এই অক্সিলারি ভার্বগুলো থাকলে আমাদের বিং আনতে হয়, আমি যার ওয়াচার থাকলে বিং আনতে হয়। আর যদি হ্যাভেস থাকতো, এখানে হ্যাড থাকতো, বিং আনতে হয়। ক্যান কুড থাকলে বি আনতে হয়। তাই এখানে এ প্লে এদিকে হলো, বাই দ্য স্টুডেন্ট এদিকে হলো, এখানে হবে ইজ, এই প্লেটা একজন তো, তাহলে এ প্লে ইজ বিং আসবে, দুটো ভার্বের মাঝে অক্সিলারি ভার্ব বিং এর মধ্যে বিং আসবে। এ প্লে ইজ বিং স্টেজড, আইএনজি উঠেছে, থার্ড ফর্ম হবে, স্টেজড বাই দ্য স্টুডেন্টস। এটাও খুব সোজা। 2017 দেখো, এটা 19 বললাম না, সরি 2024 বললাম, 2019 দেখো। এখানে হিটা সাবজেক্ট, হ্যাজটা কি ভার্ব, ওয়ার্কটা কি, এটাও ভার্ব না মেন ভার্ব। আউট শব্দটা এখানে কিন্তু দিয়েছে, এটা একটা ব্যতিক্রম। এই তিনটে প্রায় কমন ছিল, এখানে একটু ব্যতিক্রম দিয়েছি কি, এই যে মেন ভার্বের সাথে একটা প্রিপোজিশন লিখে দিয়েছে। অ্যান্সার করার সময় না এই প্রিপোজিশনটা মেন ভার্বের সাথে থাকে। এখানে কিছু কিছু প্রিপোজিশন থাকতে পারে, আউট আছে, অ্যাড থাকতে পারে, ফর থাকতে পারে, তোমরা কিন্তু এটা এর মধ্যে লিখে দিও। তাহলে উত্তর হবে, এটা অবজেক্ট, এটা হচ্ছে লাস্টে বসিয়ে, এটা নকল অবজেক্ট, কেয়ারফুলি এলওয়াই আছে, এটা অ্যাডভার্ব, লাস্টে অবজেক্ট। তাহলে অ্যান্সার হবে দ্য অ্যান্সার, এখানে হবে বাই হিম। এখানে হ্যাজ ওয়ার্ক আছে, হ্যাজ লিখবে, তারপরে বিন লিখবে, তারপরে ওয়ার্ক থার্ড ফর্ম হবে, ওয়ার্ক আউট হবে। উত্তর বলছি আমি, দ্য অ্যান্সার হ্যাজ বিন, দ্য অ্যান্সার
দ্য অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্ক আউট বাই হিম কেয়ারফুলি। এটা হবে। তোমরা খাতায় লিখে নেওয়ার মুখে আমি বলে দিচ্ছি, শুনে নিলেও হবে, শুধু মনে রাখতে এগুলো কীভাবে কী বলেছে। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। এখানে যেমন ভার্বের পরে আউট ছিল, অ্যান্সার আউট লিখেছি, তারপরে বাই হিম লিখেছি। এখানেও তেমন দেখো একটা অন্যরকম অড টাইপের দিয়েছি। কি অড টাইপের? এখানে সাবজেক্ট আছে দেখো, ভার্ব আছে দেখো, অবজেক্ট কিন্তু দুটো আছে। তাহলে এখানে কি করতে হবে, প্রথম অবজেক্টটাকে আগের দিকে আনতে পারে, এটাকেও আগের দিকে আনতে পারে। শুধু মনে রাখো যে প্রথমেরটা কি করে হয়, এখানে মিটা এখানে আই লিখে দিও, আর এখানে মাই ফ্রেন্ডটা এখানে মাই ফ্রেন্ড লিখে দিও, হয়ে গেল। কিন্তু এখানে বেঁচে আছে গেভ, এই এ স্টোরি বুকটা এখানে হবে, গেভের কাজটা এখানে করবো আমরা, ওয়াজ গিভেন হবে, পাঁচটা আছে না, তাই এটা ওয়াজ গিভেন, তারপরে হবে এ স্টোরি বুক। লাস্টে তোমার কি করতে হবে, এখানে মাই ফ্রেন্ডটা লাস্টে লিখতে হবে, বুঝতে পেরেছো? দুটো রকম অবজেক্ট থাকতে পারে। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক, তাহলে হবে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক, আগে হবে, দুটো আসল অবজেক্ট আগের দিকে আসবে, তারপরে মাই ফ্রেন্ড, বুঝতে পেরেছো? এটা অবজেক্ট আমি নাম দিয়েছি আসল নকল, যাই হোক আমি বলতে পারবো না এখন, জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে দুটো অবজেক্ট থাকলে একটা অবজেক্ট এখানে হবে, এটা প্রথমে আনবে, তারপরটা লেখার পরে লাস্টে বাইকে সাবজেক্টটা লিখবে, ঠিক আছে? পরে একটা আলোচনা হবে, ভয়েস চেঞ্জ পাবো। আই নো দ্য ম্যান, এখানে একটা ভার্ব আছে দেখো, কিছু ভার্ব আছে না যেখানে দ্য ম্যানটা এখানে হবে, তোমরা জানো, বুঝতে পেরেছো? আর এখানে বাই কি হবে, বাই মি হবে, কিন্তু বাই মি হবে না, কারণ এই যে ভার্ব কিছু আছে, যে ভার্বগুলো পড়ে না সবসময় অন্য অন্য বাইয়ের পরিবর্তে এই প্রিপোজিশনটা ইউজ হয়, টু হবে, অ্যাড হবে, উইথ হবে। এখানে নো থাকলে তাহলে কি লিখেছি বলতো, নো থাকলে টু হয়, ম্যারিড থাকলে টু হয়, সারপ্রাইজ থাকলে অ্যাড হয়, অ্যানয়েড থাকলে অ্যাড হয়, প্লিজ থাকলে উইথ হয়, ফিল থাকলে উইথ হয়। এখানে চেঞ্জ হবে, একটু একটু ব্যতিক্রম আছে, এই তিনটা একটু ব্যতিক্রম। এখানে আউট আছে প্রিপোজিশন এর সঙ্গে, ভার্বের সঙ্গে, এখানে দুটো আসল অবজেক্ট আছে, আর এখানটায় দেখো নো আছে, তাহলে হবে দ্য ম্যান ইজ নোন হবে, নোন এজেন্ট আছে না, কিছু তো লিখতে ইজ নোন টু মি হবে, এখানে বাই কিন্তু হবে না, বুঝতে পেরেছো? ইজ নোন টু মি, মনে রাখো। তারপরে দেখো এগুলো সব নিয়ে অ্যাসার্টিভ আলোচনা করলাম, এই দুটো তিনটে সহজ ছিল, এই তিনটে একটু ব্যতিক্রম আছে, একটু দেখে নিন কিভাবে কি বলেছি। এরপরে যে গল্পটা আছে, এই দুটো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে না ভার্ব দিয়ে শুরু হয় না, ভার্ব আর অবজেক্ট, বুঝতে পেরেছো? এটা করার দুটো নিয়ম আছে, একটা নিয়মে তোমার মনে রাখো, লেট দিয়ে করা হবে, লেট দ্য ডোর হবে প্রথমে, তারপরে বি হবে, তারপরে সার্চ হবে। কি হলো স্যার? তো জানো এটা, এখানে অবজেক্টটা আগের দিকে আসে, প্রথমে লেট লিখতে হয়, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে দ্য ডোর লিখতে হয় সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বটা এখানে থার্ড ফর্ম, সার্ট থেকে সার্টিফিকেট, তো সার্টিফিকেট। এখানে দেখো প্লিজ পোস্ট দ্য লেটার, এটা অর্ডারে ছিল, এটা রিকোয়েস্টে আছে, তাহলে করতে হবে কি, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড কি হবে, রিকোয়েস্টেড টু, প্লিজটা উঠে যাবে, পোস্ট হয়ে যাবে। তাহলে এই দুটো ছিল ইম্পারেটিভ, এটাকে লেট দিয়ে করতে হলো, অর্ডারটাকে, এটাকে আমি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করলাম। তাহলে এই হলো আমাদের ভয়েস চেঞ্জ, যেখানে এর মধ্যেই তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে, এগুলোই পড়বে, বুঝতে পারছো? এরকম ধরনের পড়বে, দেখবে তোমরা এটা পড়ে বলবো না, এরকম ধরনের পড়বে, তোমরা প্রথম থেকে যেগুলো বলেছে এগুলোর মধ্যে পেয়ে পারো, ইম্পারেটিভটা দেখে রাখো, ঠিক আছে? দেখো আরেকটা তোমাদের বলে দিচ্ছি আমি, একটু একটু দেখে নাও, আর একটা মিনিট, এখানে একটা বাক্য লিখছি দেখো, the answer was given in the class। দেখো এটা হচ্ছে একটা প্যাসিভ ফর্ম, এখানে এটা লেখা আছে was given আছে, দেখো এটা প্যাসিভে করা আছে, এখানে অ্যাকচুয়ালি বাই দা স্টুডেন্ট লেখাটা না উজ্জ্বল আছে, বাই দা স্টুডেন্ট, এটা প্যাসিভ উল্টো দিয়ে করা আছে, the answer was given by the student in the class, এখানে বাই দা স্টুডেন্ট নেই, তাহলে এখানে কি করতে হবে, এই বাই দা স্টুডেন্টটা এখানে সামওয়ান হিসেবে লিখতে হবে, এটা একটু পড়ে দাও, একবার পড়েছিল, তাহলে কোনো কাজ সামওয়ান কাজকে করতে হবে। আমি বোঝাচ্ছি না যে কীভাবে করবে, আমি জাস্ট বলে দিলাম অ্যান্সার কীভাবে মনে রাখো, কারণ বোঝানোর জন্য অনেক সময় লাগে, পরে আপনি আলোচনা হবে। তাহলে এখানে সামওয়ান হলো, এখানে বাই দ্য অ্যান্সার ওয়াজ গিভেন, সরি টু হবে এখানে, টু মি, সরি একটু ভুল বলেছি, the answer was given by the student, the student gave the answer, sorry বাইটা হবে না, ভুল বলেছি, এখানে the answer বোঝাচ্ছি কেন লিখলাম, ANS WER আর বলছো না, এইখানে যদি কেউ না থাকে, তার নর্মালি প্যাসিভে আছে, তো তাহলে সামওয়ান দিয়ে শুরু করতে, তোমরা জানো অনেক হয়তো, আর the answerটা এখানে চলে গেল, এখানে বাই হবে না, কারণ প্যাসিভ অলরেডি করা আছে, এখানে ওয়াচটা উঠে যাবে, ওয়াচটা আনা হয়েছিল কারণ পাস্টে ছিল, আর এখানে পেজ পাস্ট ফর্ম হবে, শুধু গেভ হবে,
তাহলে হবে সামওয়ান গেভ দ্য অ্যান্সার, লাস্টে কি হচ্ছে শুনো, ইন দ্য ক্লাস। এটা তোমরা কবে মনে রাখো, এমনি জাস্ট আলোচনা করে দিলাম। আগে যেগুলো বলেছি সেগুলোই মনে রাখো, সেগুলোর মধ্যে ভার্সন সব করবে, একটু দেখে নিও, মনে রাখো, খাতা পেন লিখে নেবে, একটু দেখলে হয়ে যাবে। ঠিক আছে, বেশ করলাম।